আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টায় মুন্সিরহাট আলামিন কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাসেল আহমেদ, ফারজানা আক্তার, আব্দুল আলিম, সোহেল আহমেদ, শাহনাজ আশরাফ, মারুফ হোসেন মন্টি, আলী নওয়াজ, আল মাহবুব রনি, ছাত্র প্রতিনিধি জাকারিয়া সাদ ও নূরে আলম। বাংলাদেশের স্বার্থের রাজনীতি ছিল না গত ৫৩ বছরে। বাংলাদেশের পক্ষে বাংলাদেশের এই কথা বলা উপরে তারা কোনো ভাবে মোটিভেটেড ছিল এবং কোনো ভাবে প্রভাবিত ছিল। এই জন্য বাংলাদেশ পন্থী রাজনীতি বাংলাদেশের দাঁড়াইতে পারে। বাংলাদেশ পন্থী রাজনীতি বাংলাদেশে দাঁড় করানোর কোন লক্ষণও আমরা গত ৫৩ বছরে কোন চেষ্টা আজকে তারা পাচ্ছে কারণ আমি যাইতেছি না, তারা জানে তারা পাইছে না। আমরা ২০১০ জনই সংগঠনের জন্য ১০ জন আছেন, ২০১০ জন মানে ৭০টা হয়েছিল যে মুন্সিগঞ্জে আমরা একটা এই গণহত্যার বিরুদ্ধে প্রোগ্রাম করতে চাই। এখানে যারা আছেন তারা যদি আমরা যদি একবার শুধুমাত্র থাকি যে আমরা এটা পারবো তাহলে কিন্তু সম্ভব। আপনারা চাইলে বলবে আমরা আসতে চাইবে, কিন্তু আমরা তাদের কাছে যাই না, তাদের প্রচার করতে পারতেছি না। এই জন্য আগামী বাংলাদেশে আমরা শুধু কোনো দলের আমি আশা করবো কোনো দলের মানুষ ইন্ডিয়ার বাইরে শুধু রাজনীতির জন্য বাইরে যেতে হবে না। এমপি করুন, জামাত করুন, দলবিজ্ঞান করুন, জাতীয় নাগরিক কমিটি করুন, যে যখন সিস্টেমটা ভালো থাকবে সে দেশের জন্য যতটুকু পারবে তা স্বতন্ত্র করবে। মানুষ যদি নির্বাচন করে কাজ করবে, মানুষের সেবা করবে, না করবো তার ওইরকম জমি জমা দিয়েছে টাকা খরচ করতে হবে না। মোহাম্মদ রুবেল, বিডি টাইমস 24.net।